আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে নির্বাচন বিষয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এখানে নির্বাচনের সাথে সংস্কারের কোনো বৈরিতা নাই এবং সংস্কার এবং নির্বাচন একসাথে চলতে পারে এবং এটাই হওয়া উচিত। কারণ সংস্কার হচ্ছে আমাদের দেশের এই যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানের একমাত্র ম্যান্ডেট হচ্ছে সংস্কার এবং তারা বলেছে যে সংস্কারটা করবে বলেই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বটা দেওয়া হয়েছে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিচার নিয়ে আসলে কোনো ধরনের কোনো উদ্যোগ নাই এবং বিচার নিয়ে সরকারি যে উদ্যোগগুলো আছে সেটাকে ত্বরান্বিত করার জন্য বিরোধী দলীয় পক্ষ এবং যতগুলো রাজনৈতিক পক্ষ আছে তাদেরকে এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ছিল। যদিও বা আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের বিরোধী দলের নেতাকর্মীদের উপরে যথেচ্ছাচার হয়েছে আওয়ামী লীগ আমলে এবং সেই সাথে সেই মামলাগুলোর ব্যাপারে এখন কোনো বক্তব্য আমরা দেখি না বড় বড় নেতাদের। কিন্তু আমরা দেখতে পাই যে নির্বাচন করে নির্বাচনের নাম তুলে এখানে মুখে ফেনা তুলে ফেলা হচ্ছে, কিন্তু বিচার এবং সংস্কার যেটা আসলে নির্বাচনকে সফল করার জন্য। আমরা আসলে কেন নির্বাচনটা সফল চাচ্ছি? আমরা চাচ্ছি যে এই 3টা অবৈধ নির্বাচনের পরে বাংলাদেশের জনগণকে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন দিয়ে প্রতারণা করা না হোক। আমরা চাই যে একটি নতুন যে নির্বাচনটা সামনে আসতে যাচ্ছে সেই নির্বাচনটা আসলেই নতুন হোক। সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশে যতগুলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যতগুলো পক্ষ আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোকে পরিবর্তন করতে হবে। সেটার একটা উল্লেখযোগ্য সংস্কার করা প্রয়োজন। সেটা যদি না হয় তাহলে আমরা মনে করব যে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে এবং এই নির্বাচনে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল শুধু হতে যাচ্ছে। কিন্তু গণ অভ্যুত্থান, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান শুধুমাত্র একটি দলের ক্ষমতা পালাবদলের জন্য হয়নি। দেখেন এখানে আওয়ামী লীগের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি অনেকেই নমনীয় হয়ে গেছেন এবং আমরা এটা বুঝতে পারি আওয়ামী লীগের অনেক বড় দল এবং তাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে দলে টানার জন্য এবং তৃণমূল থেকে সেই সাপোর্ট পাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা এবং উপজেলা তৃণমূলের জায়গা থেকে আওয়ামী লীগের সাথে এক ধরনের নেগোসিয়েশন করা হচ্ছে। সেই সাথে বড় দলগুলো বড় যে দায়িত্বশীল জায়গাগুলো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি না আওয়ামী লীগের বিচারের দাবি সেই পরিমাণে তোলা হচ্ছে যে পরিমাণে আসলে আসা উচিত। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, একটি প্রতারণামূলক, বাংলাদেশের গণবিরোধী, এই সাউথ এশিয়ার সবচাইতে বড় সন্ত্রাসী দল এবং এই দলের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। এই আন্তর্জাতিক আদালতে বিচার হওয়ার পরবর্তীতে বাংলাদেশের মাটিতে এই আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে যেই রাজনৈতিক যে সুষ্ঠু জায়গাটা সেটা আমরা নিশ্চিত করতে পারবো না।